ওই 2 কিলো 300 মতন মাংস আজকে বাড়িতে নিয়ে এসেছি। তাও আজকে একটু যেতে একটু দেরি হয়ে গেছিলো, একই দোকানে পাইনি, 3টে দোকান থেকে নিয়েছি। সেটা হচ্ছে দীপঙ্করের দোকান থেকে নিয়েছি কিছুটা, আর বাপির দোকান থেকে কিছুটা নিয়েছি, আর প্রশান্তদার দোকান থেকে কিছুটা নিয়েছি। নিয়ে 3টে দোকান থেকে মাংস নিয়ে রান্না হচ্ছে আজকে। কি করবো, যেহেতু রেডি করে ফেলেছি, আজকে কিছু বাড়িতে রিলেটিভ আসবে, আত্মীয়রা আসবে। যাই হোক, বাড়িতে একটু রান্না করবো আজকে, বাড়িতে আজকে নিজের হাতে একটু রান্না করব। তার জন্য একটু শুকনো লঙ্কা দিলাম, আর এই আনুমানিক একটা 200-250 মতন সরষের তেল দিয়েছি। আমরা তো ভিডিওতে বলেছি বিয়েবাড়ি, কম মাংসের তেল বেশি লাগে, আর বেশি মাংসের তেল কম লাগে। 50 কিলো মাংস রান্না করি, 1.5 কিলো সরষের তেল দিই, অথচ 2 কিলো 2.5 কিলো মাংসতে 200 গ্রাম তেল দিয়েছি। সেই হিসাব করতে গেলে তো সে অনেক তেল হয়ে যাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, দাও তেজপাতা দাও, আর জিরা দাও, সাথে আছে দয়া। দয়া আর আমি দুজন মিলে রান্না করছি। দাও তেজপাতাও দিয়ে দাও। দিলাম। আনুমানিক একটা 250 মতন পেঁয়াজ দিচ্ছি, সব পেঁয়াজ দিয়ে দাও। দেখুন বন্ধুরা, বিয়ে বাড়ির স্টাইলে রান্না আছে। দাও, রসুন আর আদা একসাথে বাটা হয়েছে আজকে, এটা দেওয়া হলো। ওই 50 গ্রাম মতন রসুন, 50 গ্রাম মতন আদা দেওয়া হলো, 2 কেজি 300 মাংসই। তাই একটু ভাজা ভাজা হচ্ছে, পুরো একদম বিয়ে বাড়িতে আমি যে কায়দায় রান্না করি আমি সেই কায়দায় রান্না করব, কিন্তু একটু আলাদা একটু আছে স্টাইল এর মধ্যে। সেটা কী আছে জানেন তো? আজকে একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটেছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করবো আজকে। তয়া মাসি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তাহলে এই মাংসটা দেখেছেন, 3 জায়গা থেকে নেওয়া। দীপঙ্কর, বাপি আর প্রশান্ত, 3 জায়গা থেকে নিয়েছি। বাপির কাছ থেকে নিয়েছি 1 কিলোর একটু বেশি, প্রশান্তর কাছে নিয়েছি বলে 700 মতন, আর দীপঙ্করের কাছে নিয়েছি 500 থেকে 550 মতন, এরকম 3 জায়গা থেকে মাংস নিয়ে রান্না হচ্ছে আজকে। কি করব, কালকে কাজ ছিল, অনেক রাত্রে বাড়ি এসেছি, আজকে একটু বাড়িতে রিলেটিভ আসবে, তার জন্যে দেরি হয়ে গেছে। গিয়ে দেখি দীপঙ্কর মাংস কারোর কাছে নেই। এই একটা নলির পিস দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে প্রশান্ত দিয়েছে, এটা এই নলিটা। আর আমি তো শাক ভাজা খেতে ভালোবাসি, তাই একটু সাইডে রান্না হচ্ছে, এখানে মাংস হচ্ছে, এখানে শাক হচ্ছে। বাড়িতে একটু শাক ভাজা হচ্ছে, একটু ভাতের সাথে শাক ভাজা খাবো। আলুটা ভেজে রেখেছি, আর সাথে একটু ভালোবাসা আছে, অল্প ভালোবাসা, বেশি একটা নিইনি আজকে। একটু টমেটো দিলাম, বিয়েবাড়ি স্টাইলে রান্না। ওই মোটামুটি ধরুন 3টে টমেটো দিয়েছি, 3টে টমেটো 150 গ্রামের কাছাকাছি হবে, কি 160 গ্রাম হবে আনুমানিক। দেখুন বন্ধুরা, একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা, বাটা মশলা রান্না। সেই বাটাটা মশলাটা এর মধ্যে দিলাম। ধরুন হচ্ছে প্রায় 50 গ্রাম কাঁচা লঙ্কা আর 30-40 গ্রাম মতো শুকনো লঙ্কা মিশিয়ে একসাথে বেটেছি। বেটে সেই মশলাটা এর মধ্যে দেওয়া হলো, সেই বাটা মশলাটা। দিলে কালারটাও ভালো আসবে। বাড়ির রান্না বিয়েবাড়ির স্টাইলে হচ্ছে, কিন্তু বিয়েবাড়িতে লঙ্কার গুঁড়োটা বেশি দেওয়া হয় আর গোলমরিচ দেওয়া হয়। আর আমি একটুখানি আজকে একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রান্না করছি, কালারটাও ভালো আসবে, একদম পুরো সুন্দর একটা কালার আসবে, আর টেস্টটা একটু আলাদা হবে, বাড়ির রান্নার মতনই হবে। রান্নার স্টাইলটা বিয়ে বাড়ি, কিন্তু মশলা দিয়ে একটা আলাদা। দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেল, আগে ছিল সাদা, এখন হলো লাল। আপনারা পরিমাণ মতন নুন দেবেন, কষার সময় দেবেন। একটু আগের থেকে নুনটা দিলে কী হয়, মাংসের মধ্যে নুনটা ঢোকে, আর দেরি করে দিলে কী হয়, নুনটা মাংসের মধ্যে ঢোকে না।
তা দেখুন বন্ধুরা, এই মাংসটা রান্না বিয়েবাড়ি স্টাইলে হচ্ছে, কিন্তু একটা জিনিস আমি এতে দিইনি, সেটা আপনারা বলবেন কোন জিনিসটা আমি দিইনি, কমেন্টে দেখুন, লিখবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ভিডিওটা দেখছেন। এই পিসটা কী পিস কমেন্টে লিখবেন। এই যে সেই দেখুন, এই যে এই দুটো জিনিস কি সেটা কমেন্টে লিখবেন। এই দুটো জিনিস একটা নাম আছে, আপনারা তো বিয়ে বাড়িতে দেখেছেন যে আমি হলুদটা একটু রেডি করে দিই। আপনারা পরিমাণ মতন দেবেন। ওই হলুদটা প্রায় ওই 20 গ্রাম মতন দিয়েছি, একটু দেরি করে তো দিই, সে জানেন আপনারা। হলুদটা আগের থেকে দিলে কি হয়, একদম লাস্টে দেওয়া যাবে না, আবার হলুদের গন্ধ বেরোবে, কষার সময় দিতে হবে। একটুকু দেরি করে দিলে কি হয়, কালারটা ভালো আসে। কষানো চলছে, প্রায় 1 ঘন্টার উপরে কষানো হবে। কষতে 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 প্রায় তেল, মশলাটা মাংসের গায়ে লেগে যাবে, আর তেল একটু বেরিয়ে আসবে, তখন একটু জল দেবো, তাই তো? তাহলে বন্ধুরা প্রায় 1 ঘন্টা কষানো হয়ে গেছে। আর এই খুন্তির ওপরে দুটো পিচ নিয়েছি, তাই এই পিচ দুটো আগেও বলেছি, এখনও বলছি, কমেন্টে জানাবেন এই পিচ দুটো কী পিচ। এর আলাদা একটা করে নাম আছে, সেই নামটা আপনারা বলবেন। গরম জল হয়েছে, এই গরম জলটা মাংসের মধ্যে দেওয়া হবে। এখন দাও গরম জল দাও। ফুটন্ত গরম জল দেওয়া হচ্ছে। আর একটু যাবে জল? হ্যাঁ হ্যাঁ, একটু জল দাও। কড়াটা একটু সোজা করতে মনে হচ্ছে দিকটা। আমি করে দেবো জলটা টেনে। ঢেলে দাও জলটুকু, যাবে পুরো যাবে। ঠিক আছে, সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হলে ঝোল পুরো শুকিয়ে যাবে, তারপরে কষা কষা হয়ে যাবে, লাগিয়ে দেবো। এরপরে আসছে আমসল। মাংসটা সিদ্ধ হয়েছে, আলুটা দিলাম এক্ষুনি, দিয়ে তার সাথে একটু ভালোবাসাও দিয়েছি অল্প করে, এই যে ভালোবাসা ফুটছে। আর এই যে আলুটা সিদ্ধ হয়ে যাবে, একটু লাভিয়ে দেবো, দিয়ে ঝোলটা তারপরে একটু শুকনো শুকনো হয়ে যাবে, একটু তেল বেরিয়ে আসবে, মাংসটা লাভিয়ে দেবো, প্রায় কমপ্লিটের দিকে। আলুটা ভেজে রেখেছিলাম, এইমাত্র আলুটা দিলাম। দিয়ে মাংসের সাথে সাথে আলুটা নরম হয়ে যাবে, পুরো একদম তুলোর মতন হয়ে যাবে। হয়ে গেলে তখন আলুটা আগে একটু তুলে রাখবো, তুলে রেখে তারপরে মাংসটা আর একটু সিদ্ধ হবে, ঝোলটা শুকনো শুকনো হয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে, তারপরে আমরা একটু মশলা গুঁড়ো দিয়ে লাভিয়ে দেবো। আজকে একটু নতুন একটা মেনু বানাবো বাড়িতে, সেটা হচ্ছে আমসল। আসছে আসছে আমসল আসছে। তা দেখুন বন্ধুরা, আলুটা নরম হয়ে গেছে। এবার আমি আর দয়া মাসি, দয়া দেখাও, মুখটা দেখাও। এই যে দয়া মাসি আর আমি দুজন মিলে আছি, আমরা রান্না করছি। তা আলুটা নরম হয়ে গেছে, আলুটা তুলে রাখছি। তুলে রেখে এবার ঝোলটার মধ্যে একটু মশলা গুঁড়ো দিয়ে লাভিয়ে দেবো। বাড়ির রান্না তো একটু হালকা রান্না হচ্ছে, একটু ঝোল রাখবো। ঝোল না হলে ভাতটা খাবে কি দিয়ে? ভাতের সাথে খেতে গেলে তো একটু ঝোল লাগবে, তার জন্য একটু ঝোল রাখবো। এটা বিয়ে বাড়ি না যে পুরো কষা বানিয়ে দেবো, মটন কষা, দেশি খাসির কষা বানিয়ে দেবো। যেহেতু বাড়ির রান্না তো একটু ঝোল রাখতে হবে, স্টাইলটা বিয়ে বাড়ি, কিন্তু একটু ঝোল রাখতে হবে। আর এই যে একটু ভালোবাসা দেখা যাচ্ছে। সিদ্ধ হয়ে গেছে, তুলে রাখলাম। মাংসটা একটু ফুটিয়ে ঝোলটা মানে একটু লাল লাল এসে যাবে, তারপর আলুটা আরেকবার দিয়ে ফুটিয়ে দেবো। আর না দিলেও হবে, কোনো ব্যাপার নেই। এরপর যদি এরপরে আলু ফোটায়, আলুটা গলে যাবে। আলু হচ্ছে চন্দ্রমুখী আলু। আর ভালোবাসাটাও তুলে রাখলাম।
আর দেখুন বন্ধুরা, মাংস প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। বলেছিলাম যে বাড়ির মাংস একটু ঝোল রাখবো, আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর এই মাংসটা এই কড়াইতেই থাকবে। যখন খাবে আরেকবার একটু বসিয়ে দেবো, সামান্য একটু শক্ত রেখেছি, যখন খাবে তখন আরেকবার এই কড়াই একটু গ্যাস ধরিয়ে দেবো, দিয়ে আবার টকবক করে একটু ফুটবে 10-15 মিনিট, পুরো একদম মাখনের মতন নরম হয়ে যাবে, তুলোর মতন। দাও একটু গরম মশলা গুঁড়ো দাও, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, তাহলে ভিডিওটা কমপ্লিট হলো। এই পিসটা অনেক দেখা যাচ্ছে মাংসের মধ্যে, যেহেতু 3টে দোকান থেকে মাংস নিয়েছি তো সবাই এই পিস 1 পিস 2 পিস করে দিয়েছে আমাকে। বাপি দিয়েছে, প্রশান্ত দিয়েছে, দীপঙ্কর দিয়েছে, 3জনাই অল্প অল্প এই পিসটাকে দিয়েছে। তা প্রায় কমপ্লিটের দিকে। দর্শক বন্ধুরা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।